মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের আগুন জ্বলছে। সাইরেনের শব্দ, আতঙ্কে দৌড়াতে থাকা মানুষ আর রাতের আকাশ চিরে ছুটে চলা আগুনের রেখা, যেন পুরো অঞ্চল ধীরে ধীরে বড় এক যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। এবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যেই নতুন চমক দেখালো মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ ইরান। দাবি করা হচ্ছে মাত্র একটি মিসাইল দিয়েই রাজধানী তেল আবিবের একাধিক স্থানে আঘাত হানা হয়েছে, যা নতুন ধরনের সামরিক কৌশল হিসেবে দেখা হচ্ছে। ইরানের সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ শাখা ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জানিয়েছে, ২৭ মার্চ রাতে পরিচালিত সামরিক অভিযান অপারেশন ট্রু প্রমিস 4 এর অংশ হিসেবে এই হামলা চালানো হয়। তেল আবিব লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়া হলেও এর মধ্যে একটি মিসাইল আকাশে ভেঙে একাধিক অংশে বিভক্ত হয়ে অন্তত ১১টি স্থানে আঘাত হানে বলে দাবি করা হয়েছে। এতে ভবন, রাস্তাঘাট ও যানবাহনের ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ইসরায়েলের উদ্ধারকারী ও নিরাপত্তা বাহিনী জানিয়েছে, হামলার পরপরই বিভিন্ন স্থানে উদ্ধার ও তল্লাশি অভিযান শুরু করা হয়। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে দ্রুত উদ্ধারকারী দল পাঠানো হয় এবং ধ্বংসাবশেষ সরানোর কাজ শুরু হয়। স্থানীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী এই হামলায় অন্তত একজন নিহত হয়েছেন বলে জানা গেছে, যদিও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য তখনও প্রকাশ করা হয়নি। হামলার আগে ইসরায়েলের বিভিন্ন এলাকায় বিমান হামলার সতর্কতা সাইরেন বেজে ওঠে। নেগেভ মরুভূমি, ডিমোনা, বীরশেবা, আরাদ ও আশকেলন সহ বিভিন্ন এলাকায় সতর্ক সংকেত জারি করা হয় এবং মানুষ বাংকারে আশ্রয় নেয়। সামরিক বিশ্লেষকদের মতে এই হামলা শুধু একটি ক্ষেপণাস্ত্র হামলা নয়, বরং এটি একটি কৌশলগত বার্তা। একটি মিসাইল যদি আকাশে গিয়ে একাধিক অংশে বিভক্ত হয়ে বিভিন্ন স্থানে আঘাত হানতে পারে, তাহলে তা প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। কারণ প্রতিরক্ষা ব্যবস্থা সাধারণত একটি লক্ষ্যবস্তু ধ্বংস করার জন্য প্রস্তুত থাকে, কিন্তু একটি মিসাইল থেকে যদি একাধিক আঘাত আসে, তাহলে প্রতিরক্ষা ব্যবস্থা বিভ্রান্ত হয়ে পড়ে এবং সব আঘাত প্রতিহত করা কঠিন হয়ে যায়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই হামলার পেছনে শুধু সামরিক নয়, রাজনৈতিক বার্তাও রয়েছে। এর আগে ইসরায়েলের হামলায় ইরানের 2টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা ও বড় শিল্প স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার কথা প্রকাশিত হয়। এরপরই তেহরান কঠোর প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন। সেই প্রতিশোধের অংশ হিসেবে এই হামলাকে দেখা হচ্ছে, অর্থাৎ এটি শুধু একটি পাল্টা আঘাত নয়, বরং শক্তি প্রদর্শন এবং আঞ্চলিক রাজনীতিতে নিজেদের অবস্থান জানান দেওয়ার একটি প্রচেষ্টা। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের এই সংঘাত শুধু ইরান ও ইসরায়েলের মধ্যেই সীমাবদ্ধ নয়। এর সঙ্গে জড়িয়ে আছে যুক্তরাষ্ট্র, আঞ্চলিক শক্তি, তেল রাজনীতি, সামরিক জোট এবং বৈশ্বিক কূটনীতি। এই সংঘাত যদি আরও বড় আকার ধারণ করে, তাহলে তা শুধু মধ্যপ্রাচ্যে নয়, পুরো বিশ্বের অর্থনীতি ও রাজনীতির ওপর প্রভাব ফেলতে পারে। বিশেষ করে তেল সরবরাহ, বাণিজ্য রুট এবং সামরিক ভারসাম্যের বিষয়গুলো বড় ঝুঁকির মুখে পড়তে পারে। সব মিলিয়ে পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমেই আরও উত্তপ্ত হয়ে উঠছে। প্রতিশোধ, পাল্টা প্রতিশোধ এবং শক্তি প্রদর্শনের এই চক্র অঞ্চলটিকে আরও অস্থিতিশীল করে তুলছে। যুদ্ধ এখন শুধু সীমান্তে নয়, শহরের ভেতরে, মানুষের জীবনে এবং আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে পৌঁছে গেছে। এখন প্রশ্ন উঠছে, একটি মিসাইল থেকেই যদি একাধিক স্থানে আঘাত হানার কৌশল ব্যবহার শুরু হয়, তাহলে ভবিষ্যতের যুদ্ধ কতটা ভয়াবহ হতে পারে। পাল্টাপাল্টি এই হামলা কি শেষ পর্যন্ত সরাসরি যুদ্ধের রূপ নেবে? যুক্তরাষ্ট্র সরাসরি জড়িয়ে পড়লে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে? আর এই শক্তির লড়াইয়ে শেষ পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কে? রাষ্ট্র, রাজনীতি নাকি সাধারণ মানুষ? প্রিয় দর্শক, আপনার কি মতামত? মধ্যপ্রাচ্যের আকাশে যে আগুন জ্বলছে, তা কি সামরিক সংঘাত নাকি আরও বড় কোনো যুদ্ধের পূর্বাভাস? তা জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ।